দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমি তন্ময়উদ্দৌলা। দর্শক, আপনারা যেমনটি জানেন যে বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক সম্পর্ক, তার শারীরিক যে অবস্থা বর্তমানে, তার শারীরিক অবস্থা কিন্তু আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে বলে আমরা এমনটাই জানতে পেরেছি। আজ কিন্তু শুক্রবার জুম্মার নামাজের পরে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন তথ্যটাই কিন্তু জানিয়েছেন। মূলত বেগম জিয়ার যেই হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং সেই সাথে কিডনিজনিত যে সমস্যা ছিল সেটা কিন্তু অনেকটাই, শ্বাসজনিত যে সমস্যা ছিল সেটা কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে এবং আশাবাদী এটাই যে বেগম জিয়া কিন্তু এখন ওষুধ নিতে পারছেন এবং ওষুধে তার কাজ করছে। এমন তথ্যের উপরেই কিন্তু দর্শক আমরা জানতে পেরেছি বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত। তবে এই অবস্থা যদি এরকম থাকে বা যদি অপরিবর্তিত না হয় তাহলে বেগম জিয়াকে কিন্তু লন্ডনে নেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য। আর লন্ডনে নেওয়ার জন্য কিন্তু আজ শুক্রবার ভোরে অথবা গতকাল বৃহস্পতিবার মধ্যরাতেই কিন্তু নেয়ার কথা ছিল। আর কাতার এয়ার অ্যাম্বুলেন্সও আসার কথা ছিল বেগম জিয়াকে নেয়ার জন্য লন্ডনে, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটা কিন্তু আসতে পারেনি সময় মতো, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার। আর জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় সমস্ত ব্যবস্থাপনা করছে কাতার সরকার। এটাই কিন্তু দর্শক আমরা সর্বশেষ জানতে পেরেছি। শুক্রবার কাতার দূতাবাস বেসরকারি গণমাধ্যম কিন্তু বেসরকারি গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এমনটা জানিয়েছে যে কাতার আমিরের আয়োজনে আগামীকাল শনিবার 6 ডিসেম্বর বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় অবতরণ অনুমতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স A319 আসছে না, তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিবে। এদিকে বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু দুপুরে ঢাকায় পৌঁছেছেন ইতিমধ্যে। দর্শক, সেটা আমরা সবাই অবগত হয়েছি এবং তিনি কিন্তু গতকাল লন্ডন থেকে স্থানীয় সময় 6টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং আজ কিন্তু বেলা 10:43 তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি এসে পৌঁছান। এরপরেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান 11:53 দিকে এসে পৌঁছান। তারপর 2.5 ঘন্টার মতো তিনি কিন্তু বেগম জিয়ার পাশেই ছিলেন। এরপরে ডাক্তার জুবাইদা রহমান তিনি তার নিজ পৈতৃক নিবাস ধানমন্ডিতে চলে যান এবং বর্তমানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি এই মুহূর্তে তার পৈতৃক নিবাস ধানমন্ডিতে যেটি রয়েছে সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন। দর্শক, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। বেগম জিয়া কিন্তু আপনারা যেমনটি জানেন যে বেগম জিয়া গত 23শে নভেম্বর শ্বাসকষ্ট অনুভব করার কারণে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তার একাধিক সমস্যা, একাধিক জটিলতম দীর্ঘমেয়াদী রোগে কিন্তু তিনি ভুগছিলেন। এমনটা কিন্তু আমরা জানি যে তার ডায়াবেটিক্স, হৃদযন্ত্র সমস্যা, কিডনিজনিত সমস্যা, ফুসফুসজনিত সমস্যা সহ আর্থ্রাইটিস সহ দীর্ঘমেয়াদী বিভিন্ন জটিল রোগে কিন্তু তিনি ভুগছিলেন এবং গত 27 নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু চিকিৎসকরা নিয়ে যান এবং চিকিৎসকরা একটি মেডিকেল বোর্ড গঠন করে কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চালিয়ে যান অনবরত। গত 13 দিনের মতো কিন্তু বেগম জিয়া এই এভারকেয়ার হাসপাতালেই কিন্তু ভর্তি রয়েছেন এবং গতকালকে কিন্তু যুক্তরাষ্ট্রের রিচার্ড বিলি এবং চীনের 5 সদস্যের চিকিৎসক দল সহ
দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার সার্বিক দেখভাল করা হচ্ছে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আজকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বেগম জিয়া ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং এই এমন উন্নতি হলে বেগম জিয়াকে আগামীকাল সন্ধ্যায় শনিবার 6টায় তাকে নেওয়া হতে পারে লন্ডনে এবং সেখানে তার উন্নত চিকিৎসা চলবে, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং এই লন্ডনে নেয়ার জন্য কিন্তু কাতার সরকার কিন্তু জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসবে, আমরা এমনটাই জানতে পারছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছে। তাদের কিন্তু দলীয় নির্দেশনা রয়েছে যে তারা কোনোভাবেই যেন এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় না করে, এমনটা অনুরোধ কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও করেছেন। দর্শক, আমরা তারপরেও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিএনপির নেতারা কিন্তু এসে তারা অবস্থান করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের আবেগের জায়গা থেকে তারা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই যে তাদের সাথে এখানে বিএনপির নেতারা যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে বেগম জিয়ার শারীরিক এই অবস্থার উন্নতি হওয়ার এই মুহূর্তে উন্নতি যেহেতু হয়েছে, তাহলে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের মানসিক অবস্থা সম্বন্ধে একটু আপনাদেরকে জানাতে চাই এবং সেই সাথে আজকে আরেকটি বিষয় আপনাদেরকে একটু দর্শক আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আজ কিন্তু শুক্রবার দেশের সারা দেশেই কিন্তু মসজিদে মসজিদে বেগম জিয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছে, আমরা এমনটা কিন্তু জানতে পেরেছি। সেই সাথে মুসলমান ধর্মের নেতাকর্মীরা ছাড়াও যারা অন্যান্য ধর্মাবলম্বী বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা তাদের মতো করে কিন্তু তাদের ধর্ম মতে তারা বেগম জিয়ার জন্য কিন্তু দোয়া করছেন। দর্শক, সর্বশেষ তথ্য অনুযায়ী বেগম জিয়ার শারীরিক অবস্থা আগে থেকে উন্নতি হয়েছে এবং তার ফুসফুস এবং হৃদযন্ত্রের যেই সংক্রমণ ছিল সেটাও কিন্তু অনেকটা কমেছে। আমরা একটু কথা বলতে চাই এখানে উপস্থিত হওয়া যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এভারকেয়ার হাসপাতালের প্রবেশদ্বারের বাম পাশে, আর এই প্রবেশদ্বার এলাকা ঘিরে কিন্তু পুলিশের নিরাপত্তার বেষ্টনী কিন্তু রাখা হয়েছে এবং এখানে কিন্তু পুলিশি নিরাপত্তার জন্য কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে একটি নির্দিষ্ট এলাকা কিন্তু সীমাবদ্ধ করে রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বেগম জিয়ার কে কিন্তু আপনারা যেমনটি জানেন যে গত সোমবারে কিন্তু প্রজ্ঞাপন জারি করে সোমবার রাতে কিন্তু প্রজ্ঞাপন জারি করে বেগম জিয়াকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং তারপর থেকে কিন্তু সোমবার থেকে এখন পর্যন্ত বেগম জিয়াকে এসএসএফ এর প্রোটোকলের আওতায় কিন্তু আনা হয়েছে। আর তার জন্যই কিন্তু এই এভারকেয়ারের সামনে একমাত্র এভারকেয়ারে চিকিৎসা নিতে আসা রোগী ব্যতীত সমস্ত ধরনের জনসাধারণ এবং গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদের সবার কিন্তু চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু বিএনপির নেতারা রয়েছে, আমরা একটু কথা বলতে চাই যে আপনারা যদিও দলীয় নির্দেশনা ছিল আপনারা এখানে উপস্থিত হবেন না, তারপরেও এখানে এসেছেন, কেন এসেছেন এবং যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপনাকে, বৈশাখী টিভিকে। আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমাদের প্রিয় নেত্রী, দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেত্রী, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রী নন, সার্বজনীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 10 দিন যাবৎ এই বসুন্ধরা এভারকেয়ার হসপিটালে চিকিৎসা রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান সহ বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওনাকে দেখতে এসেছেন, ওনার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
এবং বিএনপির সাথে গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট আন্দোলনে যারা আমাদের সাথে সমমনা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার ব্যাপারে আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন সাহেব সার্বক্ষণিক তদারকি করছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের মেডিকেল টিম এখানে এসেছে। আজ সকাল 10:53 শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আমাদের সকলের নেতা, ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ভাবি আমাদের মাঝে এই হসপিটালে এসেছেন। সকাল 11টায় উনি ম্যাডামকে দেখতে এসেছিলেন। আর সার্বিক চিকিৎসার ব্যাপারে এখানে যারা মেডিকেল টিমের নেতৃবৃন্দ রয়েছেন, ডাক্তার জাহিদ ভাই সহ, তারাই আমাদের থেকে ভালো বলতে পারবেন। আমরা শুধু দোয়া করব, দেশবাসীকে আবেদন করছি অতি শীঘ্রই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আপোষের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি যাতে অতি শীঘ্রই উনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন সুস্থ হয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে আমার পাশে কিন্তু বিএনপি নেতারা তারা অবস্থান করেছে। তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছে। ঢাকা মহানগর উত্তরের, উত্তর দক্ষিণের নেতাকর্মী ছাড়াও, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কিন্তু এই দীর্ঘ 13 দিন যে বেগম জিয়া এখানে, যতদিন তিনি এখানে ভর্তি রয়েছেন, এতদিন কিন্তু এই জায়গাটিতে কিন্তু এই এভারকেয়ারের সামনে কিন্তু বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। কেউ উত্তরবঙ্গ থেকে এসেছেন, কেউ দক্ষিণবঙ্গ থেকে এসেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নেতাকর্মীদের কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটানো দিন রাত, তারা সবাই তাদের চোখে মুখে কিন্তু একটাই প্রত্যাশা, মহান সৃষ্টিকর্তার কাছে তাদের যেই দোয়া, যেন তাদের প্রিয় নেত্রী এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যেন সুস্থ হয়ে আবারও যেন তিনি যেন এই দেশের এই ক্রান্তিকালে, এই সংকটময় পরিস্থিতিতে তিনি যেন ফিরে আসেন। এবং যারা বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা রয়েছেন, তরুণ প্রজন্মের রাজনীতি যারা করছেন, বিশেষ করে বিএনপির ছাত্র দলের সাথে যারা জড়িত রয়েছেন, আমরা জানতে পেরেছি তাদের এক ধরনের আকুতি যে তারা রাজনীতি করেন কিন্তু বেগম জিয়ার সাথে রাজনীতি করার মতো সৌভাগ্য তাদের হয়নি। তাই তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করতে চান। সেই জায়গাটা থেকেও কিন্তু তারা বেগম জিয়ার জন্য দোয়া করছেন যেন বেগম জিয়ার সাথে রাজনীতি করার সুযোগ এবং সৌভাগ্য তাদের সাথে হয়। আমরা আরো একজন বিএনপি নেতা রয়েছে, আমরা একজন তার নাম পরিচয় সহ তার সাথে একটু জানার চেষ্টা করব যে আপনারা যদি একটু বলতেন যে এখানে আপনারা তো এসেছেন কোথা থেকে এবং কতদিন যাবত এখানে আসছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসছি বরিশাল বাকেরগঞ্জ উপজেলা থেকে, আজকে সকালে আসছি এখানে। আমার পরিচয় হচ্ছে, আমি বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আসছি একটাই আকুতি নিয়ে। আমি জানি যে আমার মা, আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে পারবো না, তারপরেও অনেক আকুতি নিয়ে আসছি। দূর থেকে হলেও যদি দেখতে পারি যে আমার মাকে দেখতে নিয়ে যাচ্ছে, আমরা দূর থেকে হলেও দেখতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আসছি। যেমনটা আপনি বলছিলেন যে আগের চেয়ে একটু ভালো সংবাদ পাওয়া যাচ্ছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আমার মা আস্তে আস্তে ধীরে ধীরে তিনি আরোগ্য হচ্ছেন এবং আমাদের মাঝে আবার সুস্থ হয়ে, পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। তিনি আবার বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যেভাবে অতীতে লড়াই করে গেছেন, আগামী দিনেও সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার দেশ পরিচালনা করবেন, এটা আমরা আশা করতে পারি। এবং আপনারা জানেন আমি আমার মাকে যেমনটা ভালোবাসি, আমার দেশমাতা দেশনেত্রী বেগম, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি তেমনটাই ভালোবাসি। যার কারণে এই আবেগ নিয়ে আমি আজকে এখানে চলে এসেছি। সকাল থেকে এই এক জায়গায় আসি। আপনারা দেখেছেন দুপুরবেলা 11টার পরে ডাক্তার জুবাইদা রহমান তিনি আসছিলেন, তিনি এসে দেখা করে গেছেন। আল্লাহ তাআলা যেন
আমার দেশমাতাকে পরিপূর্ণ সুস্থ করে আবার দেশ পরিচালনার নেক হায়াত দান করে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। এবং সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সার্বজনীন দেশমাতা হিসাবে তিনি উপাধি পেয়েছে। তিনি শুধু আমাদের দলেরই নন, এখন সারা বাংলাদেশের মানুষের নেত্রী। অতএব তিনি তার এই সংকটময় মুহূর্তে তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে এই জায়গাটা থেকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে মূলত এখানে থাকা যে নেতাকর্মীরা রয়েছে তারা, আমি আগেও বলেছি দর্শক, যে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন শুধুমাত্র বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনার জন্য। তাদের মন ঘরে না টিকতে পারায় তারা এখানে চলে এসেছেন। তারা নিজেরাও জানেন যে এখানে এসে কিন্তু বেগম জিয়ার সাথে তারা সাক্ষাৎ করতে পারবেন না, তারপরেও তারা এসেছেন। আমরা আরো একজন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতার সাথে, কর্মীর সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন এখানে, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। বৈশাখীর তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপসীর নেত্রী আজকে এবারকার হাসপাতালে আছে। আমাদের অনেক কষ্ট। উনি আজকে 13 দিন যাবত উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজকে শুনতে পাচ্ছি কিছুটা সে সুস্থতা লাভ করছে এবং চিকিৎসা সে নিতে পারতেছে। তো আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের নেত্রী, আপসীর নেত্রী ফেসিবাদ হাসিনা ওনাকে মারার জন্য অনেক পরিকল্পনা করছে, ওনাকে পরিত্যক্ত কারাগারে রাখছে। তো আল্লাহ যাকে হায়াত দেয় তাকে কেউ মারতে পারে না। এই খুনি হাসিনা আমাদের বিএনপির নেতা কর্মীদের উপর অনেক অত্যাচার করছে। 2023 সালে আমি এই বিএনপির জনসভায় আসছি। তবে যারা দেখছে দৃশ্যগুলি যে এই ফেসিবাদী সরকার নেতাকর্মীর উপর, বিএনপির নেতাকর্মীর উপর কিভাবে গুলি চালাইছে। 2023 শনিবার পল্টনে সমাবেশ হয়েছে, কিন্তু হয়তো হায়াত পাইতাম না। ওখানে যে 2টার সময় যেভাবে উপর থেকে সাউন্ড গ্রেনেড গুলি ছোড়া হয়েছে, আমাদের অনেক বিএনপির কর্মীকে মেরে ফেলানো হয়েছে, ইনজুরি হয়েছে। তবে আমি তার স্বাক্ষর বহন করে যাচ্ছি। আমি বিএনপিকে ভালোবাসি, আমি নেত্রীকে ভালোবাসি। আপসীর নেত্রী, উনি অন্যের কাছে মাথা নত করে নাই। ধন্যবাদ আপনাকে। আর আরেকটু বলবো আমি যে কথাটা, সেটা হলো যে আমি তখন আমি 16টা গুলি আমার হয় চিটাগুলি, এই যে দেখেন তার প্রমাণ, এই যে দেখেন প্রমাণ। আমি বিনিময়ে কিছু চাই না। আমি চাইছি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাদের যেভাবে এখানে গুলি করছে, এখানে আমার আছে, এখানেও দাগ আছে 16টা, তারপরে আমি 16টা। আমি ঢাকা মেডিকেলে গেছি, ওখানে ওনাদের গুন্ডা বাহিনীরা আইসা আমাদের চিকিৎসা নিতে দেয় নাই। তারপরে আমি পিছনে একটা ডাক্তার মডিউর রহমান, ওইখানে আইসা আমি গোপনে যাই এই গুলিগুলি বের করি। তবে আমাদের নেত্রীর জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দেখ, আমাদের মাঝে ফিরে। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির একজন নেতার সাথে তৃণমূল পর্যায়ে। তিনি কিন্তু বারবারই কিন্তু বিএনপি, বিশেষ করে যখন বিরোধী দলে ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কিন্তু যখন বিএনপির উপরে দমন নিপীড়ন নির্যাতন চলছিল, ঠিক সেই সময়টার কথা কিন্তু তিনি তুলে ধরছিলেন। আমরা মূল কথায় আসি দর্শক। আমরা যেমনটা জানি, আপনারা যেমনটা জানেন যে বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি কিন্তু আজকে ইতিমধ্যে এসেছেন এবং তিনি তার বেগম জিয়ার কাছে, তার শাশুড়ি আম্মার কাছে কিন্তু তিনি অবস্থান করেছিলেন 2.5 ঘন্টার মতো এবং জুম্মার
পরেই কিন্তু তিনি চলে যান এভার কেয়ার ছেড়ে, এবং বর্তমানে তিনি কিন্তু ধানমন্ডিতে অবস্থান করছেন তার পৈতৃক নিবাসে আর কি। দর্শক, বেগম জিয়াকে দেখতে যখন কিন্তু জুবাইদা রহমান, ডাক্তার জুবাইদা রহমানকে যখন আসেন, তখন এয়ারপোর্ট থেকে এই এভার কেয়ার পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের বিপুল সংখ্যক ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। দেখা গিয়েছে যে বাঁধভাঙা উচ্ছ্বাস সব নেতাকর্মীদের মধ্যে ছিল যে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী আসছেন। তারা সবাই রাস্তার দুধারে দাঁড়িয়ে কিন্তু ডাক্তার জুবাইদা রহমানকে কিন্তু স্বাগতম জানান, এবং পরবর্তীতে ডাক্তার জুবাইদা রহমান কিন্তু বেগম জিয়াকে দেখতে এভার কেয়ারে আসেন। দর্শক, সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। পরবর্তী আপডেট আমরা পাওয়ার সাথে সাথে আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে, এখানেই বিদায় নিচ্ছি। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।